যদি একটা চ্যানেল সার্চে শো না করে তাহলে কিন্তু সেই চ্যানেলের মধ্যে অনেক কিছু প্রবলেম হয়। যেমন তোমার ভিডিও র্যাঙ্কে আসবে না, তোমার ভিডিও সার্চে শো করবে না, তোমার চ্যানেলের মধ্যে ভিউজ কম আসবে, দর্শকরা তোমার চ্যানেলটা খুঁজে পাবে না, তখন কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হবে না। এরকম ধরনের অনেক কিছু প্রবলেম ক্রিয়েট হয় যদি তোমার চ্যানেল সার্চে শো না করে। তাহলে কিভাবে তুমি তোমার চ্যানেলকে সার্চে শো করাবে এবং একেবারে ফার্স্টে শো করবে? সার্চ দিলে তোমার চ্যানেল একেবারে ইউটিউবের সার্চ লিস্টে প্রথমে চলে আসবে কি করে? আজকের এই ভিডিওতে সেই বিষয় নিয়ে তোমাদেরকে বিস্তারিতভাবে বলবো এবং তোমাদেরকে কিছু সিক্রেট ট্রিপস দিব শেষে। তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শোনো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমত আমাদের চ্যানেলকে সার্চে নিয়ে আসার জন্য যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলের নাম। আমাদের চ্যানেলের নাম যখন আমরা রাখবো তখন কিন্তু আমাদেরকে দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে আমাদের চ্যানেলের ক্যাটাগরি, আমরা কোন ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড করব এবং কীরকম টাইপের ভিডিও বানাবো, কীরকম ক্যাটাগরির চ্যানেল ক্রিয়েট করব, এই জিনিসের উপর আমাদেরকে আগে রিসার্চ করতে হবে। তুমি হয়তো ব্লগ চ্যানেল বানাতে চাও, কিংবা হয়তো টেক চ্যানেল বানাতে চাও, কুকিং চ্যানেল বানাতে চাও, কিংবা গেমিং চ্যানেল বানাতে চাও, যেরকম চ্যানেল বানাবে সেরকম রিলেটেড চ্যানেলের নাম কিন্তু রাখতে হবে। তার সাথে সাথে সেই যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরির কিছু ওয়ার্ড নামের সাথে কিন্তু অ্যাড করতে হবে। ধরে নাও তুমি একটা ব্লগ চ্যানেল তৈরি করতে চাও, তোমার নাম হচ্ছে অতনু। তুমি সবসময় ট্রাই করবে তোমার নামের সাথে একটা চ্যানেল ক্রিয়েট করা, যাতে তোমার নামের একটা ব্র্যান্ডিং হয়। যদি তুমি তোমার চ্যানেলের নাম নিজের নামে না রাখতে চাও সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু অনেকে কিন্তু দেখবে নিজের নামের সাথে কিন্তু চ্যানেলের নাম রাখার চেষ্টা করে। ধরে নাও তোমার নাম অতনু, ওকে, তুমি এবার তোমার চ্যানেল ক্রিয়েট করতে চাও ব্লগ রিলেটেড, তুমি তোমার চ্যানেলের নাম রাখবে অতনুস ব্লগ। যদি তুমি গেমিং চ্যানেল বানাও তাহলে তুমি তোমার চ্যানেলের নাম রাখবে অতনুস গেমিং কিংবা গেম উইথ অতনু, ওকে। যদি তুমি কুকিং চ্যানেল বানাতে চাও তাহলে তুমি সেখানে নাম রাখতে পারো অতনুর রান্নাঘর, কুক উইথ অতনু। এরকম টাইপের বিভিন্ন রকম নাম কিন্তু তুমি রাখতে পারো, কিন্তু যেরকম ক্যাটাগরির নাম রাখবে সেই নাম ক্যাটাগরির যেটা ওয়ার্ড সেটা কিন্তু তোমার নামের সাথে অ্যাড করতে হবে। থার্ড নম্বর যেটা মেন জিনিস সেটা হচ্ছে ইউনিকনেস কিন্তু অবশ্যই থাকা চাই। তোমার চ্যানেলের নাম যদি ইউনিক না হয় তোমার চ্যানেল কিন্তু গুগলে ফার্স্টে শো করবে না, এমনকি ইউটিউবে শো করবে না, ওকে। তো তোমার চ্যানেলের নাম তুমি ইউনিক কিভাবে রাখবে? তুমি যেই চ্যানেলের নাম রাখতে চাও সেই চ্যানেলের নামটা তুমি ইউটিউবের সার্চ বক্সে ভালোভাবে সার্চ করবে। সার্চ করার পর দেখতে পাবে ওখানে যে তোমার চ্যানেলের নামে অন্য কোনো চ্যানেল আছে কিনা, ওকে। ইউটিউবের যেটা সার্চ বক্স, সেই সার্চ বক্সটা আমি এখানে ওপেন করে নিচ্ছি এবং আমি এখানে সার্চ করব অতনুর রান্নাঘর, ঠিক আছে, অতনুর রান্নাঘর। যখন আমি এখানে সার্চ করছি তখন এখানে দেখতে পাওয়া যাবে যে 2.17 মিলিয়নের একটা এই সেম ক্যাটাগরির চ্যানেলের নাম কিন্তু আছে অলরেডি। তাহলে এখন যদি আমি অতনুর রান্নাঘর নামে যদি কোনো সেকেন্ড চ্যানেল বানাই তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলো র্যাঙ্ক করবে না, আমার চ্যানেলের ভিডিওগুলোতে সেরকম ভিউজ আসবে না, কারণ মানুষ যখন সেই চ্যানেলটা সার্চ করবে তখন কিন্তু সে এই ভিডিওগুলো দেখতে পাবে। তারা কিন্তু তোমার ভিডিও দেখবে না, এই ভিডিওগুলো দেখবে, কারণ তার চ্যানেল বড়, তার ভিডিওগুলো অবশ্যই ভালো হবে, তারা কিন্তু এই ভিডিওগুলো দেখবে, তোমার ভিডিওর মধ্যে ভিউজ স্প্লিট করে যাবে। তোমাকে এখানে চ্যানেলের নামটা ইউনিক করতে হবে। কি করে করবে? তুমি এখানে অতনু রান্নাঘর না রেখে তুমি এখানে নাম রাখতে পারো কুক উইথ অতনু, কুক উইথ অতনু, ঠিক আছে। নাম রাখলে কুক উইথ অতনু। তাহলে এখানে যখন চ্যানেলটা আমি সার্চ দেবো এখানে আমি দেখে নেবো যে কুক উইথ অতনু নামে কোনো চ্যানেল আছে কিনা। দেখো এখানে কুকড উইথ অতনু চ্যানেলের নাম আছে, তাহলে আমি চেষ্টা করব এরকম চ্যানেল আমি রাখবো না, ওকে। এখানে আরও এরকমভাবে তুমি রিসার্চ করবে, আরও তুমি এখানে তুমি আরেকটা জিনিস সার্চ করতে পারো অতনুস কুক, এটাকে তুমি সার্চ করে দেখে নিলে যে এই নামে কোনো রকম চ্যানেল আছে কি না, নেই। তুমি এখানে অতনুস কুক নামে রাখতে পারো, ঠিক আছে। অতনুস কুক যখন রাখবে তুমি তখন দেখতে পাবে তোমার সেই চ্যানেলের নামটা কিন্তু ইউনিক হয়ে যাচ্ছে। এরকম ধরনের চ্যানেলের নাম যদি রাখতে পারো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা সার্চে শো করবে এবং ভিডিওগুলো র্যাঙ্ক করবে, চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো হবে, ওকে। এবার যখন তোমার চ্যানেলটা তৈরি হয়ে যাবে তখন তুমি কি করবে? তখন তোমার চ্যানেলটাকে ভালো করে এসইও করতে হবে যাতে তোমার চ্যানেলটা সার্চে শো করে। তার জন্য তুমি কি করবে? তার জন্য তোমার চ্যানেলটা তৈরি হয়ে যাওয়ার পরে সেটাকে ভালোভাবে এসইও করার জন্য তোমার চ্যানেলটাকে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করবে। গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওপেন করে সেখানে কিভাবে তোমার চ্যানেলটা খুলবে তোমাদেরকে একবার জাস্ট বলে দিই। জাস্ট এখানে গুগল যে সার্চ বক্সে যাবে, সার্চ বক্সে গিয়ে এখানে লিখবে studio.youtube.com, কোনো রকম স্পেস ছাড়া এটা জাস্ট টাইপ করে লিখবে এবং সার্চ করবে। সার্চ করার পরে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের সেই চ্যানেলটা কিন্তু শো করবে,
ঠিক আছে, দেখো এখানে তো আমার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে গেল। তোমরাও কিন্তু এরকমভাবে তোমাদের চ্যানেলটা ওপেন করবে। চ্যানেলটা ওপেন হয়ে যাওয়ার পরে ঠিক এটাকে জুম করে একটু স্ক্রল করে নিচে আসবে, এখানে সেটিংস দেখতে পাবে, সেটিংসের উপর ক্লিক করবে। সেটিংসের উপর ক্লিক করার পরে এরকম একটা বক্স ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই বক্সের মধ্যে এখানে চ্যানেল সেকশনের উপর ক্লিক করবে। চ্যানেল সেকশনের উপর ক্লিক করার পর 3টে অপশন পাবে। বেসিক ইনফোতে এসে এখানে দেখতে পাবে যে কিওয়ার্ডের একটা সেকশন আছে, যেখানে দেখো আমি কিন্তু আমার চ্যানেলের নামের অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে রেখেছি। এখানে কেমন হ্যাশট্যাগ দেবে, তোমার চ্যানেলের নামের হ্যাশট্যাগ দেবে। তোমার চ্যানেলের নামের হয়তো ক্যাপিটাল লেটারের হ্যাশট্যাগ দেবে, কোনো সময় হয়তো স্মল লেটারের হ্যাশট্যাগ দেবে, কোনো সময় হয়তো তোমার চ্যানেলের নামটাকে আগে পিছিয়ে করে হ্যাশট্যাগ দেবে। আবার কি করতে হবে, তোমার যেটা ক্যাটাগরি সেই ক্যাটাগরি রিলেটেড কিছু হ্যাশট্যাগ দেবে। তুমি যেরকম টাইপের ভিডিও আপলোড করছো সেরকম টাইপের কিছু হ্যাশট্যাগ দেবে। তোমার চ্যানেলের যদি ব্লগ হয় তাহলে সেখানে বেঙ্গলি ব্লগ দিতে পারো, হিন্দি ব্লগ দিতে পারো, টেক যদি হয় তাহলে টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারো, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স দিতে পারো। এরকম টাইপের বিভিন্ন রকম হ্যাশট্যাগ তোমার ক্যাটাগরি রিলেটেড, ভিডিও রিলেটেড, চ্যানেল রিলেটেড দিতে হবে। কিন্তু অবশ্যই চ্যানেল রিলেটেড 10-15টা হ্যাশট্যাগ দেবে, যেটা আগে পিছিয়ে করে দিতে হবে। দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন এটা ডান করে দেবে। তোমার চ্যানেলটা সার্চে আসার জন্য এই এসইওটা হচ্ছে কমপ্লিট। এবার তোমাকে কি করতে হবে, চ্যানেলটা তো ক্রিয়েট হয়ে গেল। চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তুমি কি করবে, ভিডিও আপলোড করবে। যখন তুমি ভিডিও আপলোড করবে তখন তুমি কি করবে, জাস্ট মনোযোগ সহকারে শুনো। যাদের চ্যানেল সার্চে আসছে না তাদের জন্য কিন্তু অন করে, আরেকটু পরে যেটা বলবো সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, দেখো যখন তুমি ভিডিও আপলোড করবে প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমার চ্যানেলের যেটা নাম সেই চ্যানেলের নামে হ্যাশট্যাগ তৈরি করবে, দিয়ে সেখানে দেবে। কিভাবে হ্যাশট্যাগ তৈরি করবে তোমাদেরকে জাস্ট একটু বলে দিই। ধরে নাও তোমার চ্যানেলের নাম অতনুস বেঙ্গলি ব্লগ। ওকে, তুমি সেখানে তোমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অতনুস বেঙ্গলি ব্লগ নামে হ্যাশট্যাগ ক্রিয়েট করবে। জাস্ট হ্যাশ দেবে, কোনো রকম স্পেস ছাড়া লিখে দেবে অতনুস বেঙ্গলি ব্লগ। ওকে, তারপরে তুমি তোমার ভিডিও রিলেটেড, তোমার ভিডিওর ক্যাটাগরি রিলেটেড, তোমার ভিডিও টপিক রিলেটেড হ্যাশট্যাগ দিতে পারো, যত খুশি দিতে পারো, কিন্তু তোমার চ্যানেলের নাম রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু একটা দেবেই। ওকে, প্রত্যেকটা ভিডিওতে এরকমভাবে তোমার চ্যানেলের নাম রিলেটেড হ্যাশট্যাগ দেবে। তাহলে কি হবে, তোমার যখন ভিডিওটা সার্চ হবে তখন সার্চ হওয়ার সময় তোমার সেই ভিডিওগুলো কিন্তু শো করবে, তোমার চ্যানেলটা ধীরে ধীরে র্যাঙ্ক করবে। ওকে, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আরেকটা করতে হবে, সেটা হচ্ছে যেটা আমি প্রত্যেকটা লাইভে তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে চ্যানেলের হ্যান্ডেল। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের হ্যান্ডেলটা তোমার চ্যানেলের নামে রাখার চেষ্টা করবে। সেটা তুমি কিভাবে রাখবে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো দেখো এখানে আমি একটা তোমাদেরকে স্ক্রিনশট শেয়ার করছি। তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবে। ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করার পরে তোমরা যে চ্যানেলটা ক্রিয়েট করো ঠিক নিচের দিকে রাউন্ড আকারে তোমার চ্যানেলের লোগোটা দেখতে পাবে। এখানে দেখো তোমার চ্যানেলটা কিন্তু দেখাবে। ভিউ চ্যানেলের উপর ক্লিক করবে। ভিউ চ্যানেলের উপর ক্লিক করার পরে সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা পেন টুলস দেখাচ্ছে। এই পেন টুলসের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পেন টুলসের উপর ক্লিক করার পরে এখানে দেখো একটা হ্যান্ডেলের অপশন দেখাচ্ছে। ঠিক আছে, এই হ্যান্ডেলের অপশন যখন তুমি চ্যানেলটা ক্রিয়েট করবে বাই ডিফল্ট হ্যান্ডেল কিন্তু অন্যরকমই দেখাবে। হয়তো তোমার চ্যানেলের নামটা হয়তো অতনুস বেঙ্গলি ব্লগ, তারপরে XYZ স্ল্যাশ, তারপরে G1MK এরকম টাইপের দেখাবে। সেগুলো রাখবে না। কেন রাখবে ভাই? তুমি এটা কাস্টমাইজ করতে পারবে, তোমার কাস্টমাইজ করার অপশন আছে, তাহলে তুমি এটাকে এরকম করে কেন রাখবে, তাই না? তো সেটাকে তুমি কাস্টমাইজ করবে। কি করে করবে? জাস্ট এই পেন টুলসের উপর ক্লিক করবে। পেন টুলসের উপর ক্লিক করে এটাকে জাস্ট এডিট করে তোমার চ্যানেলের যেটা নাম সেই নাম রিলেটেড হ্যাশট্যাগ রাখবে। দেখা গেল তোমার চ্যানেলের নাম হচ্ছে অতনুস বেঙ্গলি ব্লগ, তুমি সেখানে নাম রাখছো অতনুস ব্লগ অফিসিয়াল, এরকম করে রাখবে না। তোমার চ্যানেলের নাম অতনুস বেঙ্গলি ব্লগ, তুমি সেখানে অতনুস বেঙ্গলি ব্লগই চ্যানেলের হ্যান্ডেল রাখবে। ঠিক আছে, মোট কথা হ্যান্ডেলটা এবং নামটা সেই দুটো যেন ম্যাচ করে। ম্যাচ করলে কিন্তু সার্চে আসার চান্স অনেকটা বেশি থাকে। এমনকি ধরে রাখো প্রায় 90%, 95% তোমার চ্যানেলটা সার্চে আসবেই আসবে। ঠিক আছে, এইসব জিনিসগুলো যদি লক্ষ্য রাখো। তাহলে কি কি বললাম? একটা হচ্ছে চ্যানেলের নাম ইউনিক করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চ্যানেলের নামটা যাতে কোনো বড় চ্যানেলের নামের সাথে না থাকে। যদি বড় চ্যানেলের নাম থাকে সেম রিলেটেড, তাহলে কিন্তু ওই চ্যানেলের নাম আর রাখবে না, অন্য নাম রাখার চেষ্টা করবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমাকে সেই চ্যানেলটাকে এসইও করার জন্য যেটা চ্যানেলের কিওয়ার্ড সেকশন, সেই কিওয়ার্ড সেকশনে চ্যানেলের নাম রিলেটেড কিছু হ্যাশট্যাগ দিতে হবে, কিছু কিওয়ার্ড দিতে হবে, প্রত্যেকটা ভিডিওতে কিছু হ্যাশট্যাগ দিতে হবে সেই চ্যানেলের নাম রিলেটেড। ওকে, প্রত্যেকটা ভিডিওতে দেবে। তারপরে চ্যানেলের যেটা হ্যান্ডেল, সেই হ্যান্ডেলটাকে কিন্তু অবশ্যই তোমার নাম রিলেটেড অবশ্যই দেবে। ওকে, আর একটা জিনিস যেটা তোমাদেরকে বলে রাখি তোমার চ্যানেলকে র্যাঙ্কে আনার জন্য, সেটা হচ্ছে চ্যানেলে তুমি ভিডিও আপলোড করতে হবে। চ্যানেলে রেগুলার কাজ করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। যত তোমার ভিডিও আপলোড হবে তত তোমার ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে, দর্শক তোমার চ্যানেলে যুক্ত হবে, তোমার চ্যানেল তত বেশি সার্চ হবে। ওকে, একটা চ্যানেল যত বেশি সার্চ হয়, মানুষ যত বেশি সার্চ করে, তত সেই চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে আসার চান্স থাকে বেশি। শুধু চ্যানেল বলে না, ভিডিওর ক্ষেত্রেও তাই। কোনো একটা ভিডিও যদি বেশি সার্চ হয়, মানুষ বেশি থাকে, সেই ভিডিওটা কিন্তু র্যাঙ্কে একেবারে প্রথমে আসার চান্স বেশি থাকে। এই জিনিসটা কিন্তু প্রত্যেকের সাথে হয়ে থাকে। তাই তোমাদেরকে আমি বলি, চ্যানেলকে কোনো সময় সার্চে নিয়ে আসার জন্য বা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য
প্রত্যেকটা দিন কাজ করতে হবে। যে তুমি যদি ভিডিও প্রতিদিন আপলোড না করতে পারো, তুমি সেখানে স্টোরি দাও, কমিউনিটি পোস্ট দাও, লাইভ করো, অনেক রকম অপশন আছে, শর্টস আপলোড করো, যাতে চ্যানেলের র্যাঙ্কটা যাতে ঠিক থাকে। ঠিক আছে? আর একটা জিনিস কি, সবসময় অধৈর্য হলে হবে না। আজকে চ্যানেল ক্রিয়েট করলে কালকে তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্কে শো করবে না। তার জন্য তোমাদেরকে 15 দিন, 20 দিন, 1 মাস ওয়েট করতে হবে এবং চ্যানেলের উপর রীতিমতন কাজ করতে হবে, তবেই কিন্তু সেই চ্যানেলটা র্যাঙ্কে শো করবে। ঠিক আছে? সো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে একটা চ্যানেলকে একেবারে ইউটিউবের সার্চ লিস্টে প্রথমে কিভাবে নিয়ে যাবে। ভিডিওটার মাধ্যমে কমপ্লিট ডিটেলস তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা বলবে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কোনো একটা নতুন টপিক নিয়ে হাজির হবো। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।